সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। আজ বেশ কিছুদিন আবহাওয়ার খবর দিচ্ছিলাম না, তার একটাই কারণ, কি বলবো বলুন তো, আবহাওয়ায় সেই গরম গরম আর গরম। তবে কালকের থেকে, আজকের থেকেই বলতে পারি, আজকের থেকে কালকে কি হবে সে নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য যেমন বলবো, সেগুলো কিন্তু প্রত্যেক দিন আরও আসতে চলেছি আবহাওয়ার খবর নিয়ে। তার কারণ আবহাওয়া কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যে, এবং সেটা শুরু কিন্তু কালকে থেকে। চলুন শুরু করি কি হতে চলেছে আগামীকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া, সে নিয়ে কিন্তু বিস্তারিত বলি। আগামীকাল অর্থাৎ সোমবার দিন, কালকে সকাল থেকে সকালের দিকে আকাশ থাকবে মোটামুটিভাবে মেঘলা। সকালবেলা প্রায় 8:30-9টা পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকায় আকাশ থাকবে মেঘলা। একদম ঘন অন্ধকার না হলেও কিন্তু কালকে সকালের দিকে আকাশ থাকবে প্রায় প্রধানত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা থাকবে। 9:30 9:30 পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, এবং যত আকাশ পরিষ্কার হবে তত কিন্তু একটা অস্বস্তিকর ঘর্মাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। হয়তো তাপমাত্রা বিশাল থাকবে না, কারণ তাপমাত্রা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঘোরাফেরা করবে 38 থেকে 39 ডিগ্রি কাছাকাছি, কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি কাছাকাছি। কিন্তু একটা অস্বস্তিকর ঘর্মাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে, কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, এবং তার প্রভাবে কিন্তু বর্ষা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং সেই বর্ষা আসার আগে যে প্রাক বর্ষার বৃষ্টি হয়, সেটা কিন্তু কালকে থেকে আমরা উপলব্ধি করব দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কারণ যেটুকু দেখতে পাচ্ছি, কালকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবং কালকে কিন্তু দুপুরবেলায় যতটা গরম থাকবে, বিকেলের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রত্যেকটা এলাকায়, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, যেহেতু কালবৈশাখীর বৃষ্টি, তাই কোন জায়গায় হবে, কতটা হবে সেটা বলা হয়তো অসম্ভব, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে। এবং সেই বৃষ্টি কিন্তু শুরু হলে বেশ কিছুক্ষণ ধরে চলবে বিভিন্ন এলাকায়। এবং যেটুকু দেখতে পাচ্ছি, যত আমাদের দিকে অর্থাৎ পুরুলিয়া বা বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুরে যতটা না বৃষ্টি হবে, ততটা কিন্তু বৃষ্টি বেশি হবে পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা সংলগ্ন এলাকার দিকে। ফলে এটুকু বলতে পারি, কালকে কিন্তু বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন এলাকায় প্রাক বর্ষার বৃষ্টি, অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং সেই বৃষ্টি কিন্তু বেশ ভারী বৃষ্টিও হতে পারে কোনো কোনো এলাকায়। তবে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা তৈরি হবে। ফলে যখনই দেখবেন মেঘলা আকাশ বা মেঘ উঠতে শুরু করেছে, যতটা সম্ভব নিজেকে নিরাপদ আশ্রয়ে একটু রাখার চেষ্টা করবেন। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যেদিকে দেখতে পাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আগমনের পথ প্রশস্ত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং যেটুকু দেখতে পাচ্ছি, মঙ্গলবারও কিন্তু বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে। বুধবার থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে, এবং বৃহস্পতিবার, শুক্রবার প্রত্যেক দিনই হয়তো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তা বৃহস্পতিবারের পর থেকে কিন্তু কম বেশি বৃষ্টি কিন্তু চলবে বৃহস্পতিবার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। ফলে এটুকু বলতে পারি, বুধবারের পর থেকে কিন্তু বর্ষা আগমনের পথ একদম প্রশস্ত হচ্ছে দক্ষিণবঙ্গে, এবং বুধবারের পর থেকে আশা করি বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে। হয়তো খাতায় কলমে বৃষ্টি কম হবে উত্তরবঙ্গের তুলনায়, কারণ উত্তরবঙ্গে যা অবস্থা সেটা নিশ্চয়ই টিভিতে বা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সিকিম বলুন বা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলুন, তিস্তার যে কি ভয়াবহ রূপ হতে পারে, সেটা কিন্তু সবথেকে বেশি অনুভূত হচ্ছে সিকিম বা উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।